এই ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে টেক্সটকে টোকেনাইজ করতে পারি। তো টোকেনাইজ মানে কি? টোকেনাইজ মানে হচ্ছে কোনো একটা টেক্সটকে ছোট ছোট ভাগে ভাগ করা। যেমন এইখানে হাই হ্যালো ওয়ার্ল্ড, এটা যেটা আছে এই সেন্টেন্সটার মধ্যে আসলে আমার কতগুলো টোকেন আছে? হাই একটা টোকেন, হ্যালো একটা টোকেন, ওয়ার্ল্ড একটা টোকেন, আমার কাছে 3টা টোকেন আছে। তো আমি এই পুরোটাকে টোকেন হিসেবে দেখতে চাচ্ছি, অর্থাৎ আমি এই পুরোটাকে আলাদা আলাদা করে নিতে চাচ্ছি। হাইকে আলাদা করব, হ্যালোকে আলাদা করব, ওয়ার্ডকে আলাদা করব। তো এটার বিভিন্ন ওয়ে থাকতে পারে, যেমন আমরা ইচ্ছা করলে এখান থেকে প্রত্যেকটা জায়গাতে যে জায়গাতে স্পেস পাবে সেই জায়গাতে আলাদা করতে পারি। তো সেভাবে আমরা এটাকে একটা লিস্ট তৈরি করতে পারি, এভাবে করা সম্ভব। তো এভাবে না করে আমরা আরো একটা ইজি ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এনএলটিকে থেকে আমাদের ওয়ার্ড টোকেনাইজার ইউজ করি তাহলে এটা টোকেনাইজ হয়ে যাবে। ওকে, সো ফ্রম আমরা এনএলটিকে থেকে চাচ্ছি টোকেনাইজ, যেহেতু আমরা টোকেনাইজ করব, টোকেনাইজ ইম্পোর্ট আমরা চাচ্ছি ওয়ার্ড টোকেনাইজার। তো ওয়ার্ড টোকেনাইজার দিয়ে আমরা কোনটাকে টোকেনাইজ করব? আমাদের এই যে এখানে যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সটাকে আমরা টোকেনাইজ করতে যাচ্ছি। ওকে, সো টেক্সটটাকে যদি আমরা টোকেনাইজ করতে চাই, এখানে আগের ভিডিওতে আমরা টেক্সটটাকে ট্রান্সলেট করেছিলাম আমার টেবিলের থ্রুতে। আমরা এখানে আসলে ট্রান্সলেশন টেবিলের থ্রুতে আমরা কি করেছিলাম, এখানে পাংচুয়েশন গুলোকে রিমুভ করেছিলাম। তো এখানে আমরা কি করতে চাচ্ছি, এটাকে আলাদা করতে চাচ্ছি। ওকে, সো আলাদা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমার যে ওয়ার্ড টোকেনাইজার আছে, ওয়ার্ড টোকেনাইজারের মধ্যে আমি যদি আমার সেন্টেন্সটা দিয়ে দিই তাহলে সরাসরি টোকেনাইজ হয়ে যায়। ওয়ার্ড টোকেনাইজার এর মধ্যে আমি যদি আমার সেন্টেন্সটা টেক্সটটাকে দিয়ে দিই, সো এনএলটিকে আমাদের এখনো আছে, কিন্তু আমাদের এটা ডাউনলোড করে নিতে হবে একটু। ওকে, ডাটা ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা রান করি, ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টোকেনাইজারটা আছে, আমাদের টোকেনাইজারটা শুধুমাত্র ওয়ার্ডকে টোকেনাইজ করে না, আমাদের এই যে সেন্টেন্সটা ছিল সে এই ওয়ার্ডটাকে নিয়েছে, তারপরে এটাকে টোকেনাইজ করছে, এটাকে টোকেনাইজ করছে, এটাকে টোকেনাইজ করছে, এবং এরপর পরের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে টোকেনাইজ করেছে। ওকে, সো ওয়ার্ড টোকেনাইজার এভাবেই কাজ করে। আমরা যদি চাইতাম তাহলে আমরা এখানে টেক্সটটা থেকে রিমুভড পাংচুয়েশন রিমুভ করার পরে যে টেক্সট আমাদের কাছে ছিল সেটাতেও আমরা এই ওয়ার্ড টোকেনাইজার অ্যাপ্লাই করতে পারতাম। সো না, আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড টোকেনাইজ করলাম, এছাড়াও আমরা তো সেন্টেন্সকেও টোকেনাইজ করতে পারি। আমরা যদি সেন্টেন্সের উপরে নির্ভর করে টোকেনাইজ করতে চাই তাহলে কিভাবে টোকেনাইজ করবো? ওকে, টেক্সট ইকুয়াল টু আমরা এই পুরোটাকেই রাখি। ফর এক্সাম্পল, আমি যদি এই পুরোটাকে এখানে রাখি হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমরা কমার বদলে যদি এখানে একটা ডট দিয়ে দিই তাহলে খেয়াল করে দেখেন এটা একটা আলাদা সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং এইটা একটা আলাদা সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এইটাকে আলাদা করতে চাচ্ছি, তো কিভাবে আলাদা করব? তো আমার এখানে ওয়ার্ড টোকেনাইজারের বদলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাগবে তাহলে সেন্টেন্স টোকেনাইজার, না সেন্টেন্স টোকেনাইজার। ওকে, আমরা যেহেতু সেন্টেন্সকে আলাদা করতে চাচ্ছি তাহলে সেন্টেন্স টোকেনাইজার দ্বারা কিভাবে আলাদা করব? সেম সেন্ট আন্ডারস্কোর টোকেনাইজার, এর মধ্যে আমাদের টেক্সটটাকে দিয়ে দিব। আমরা যদি টেক্সটটাকে দিয়ে রান করি, এই যে খেয়াল করে দেখেন আমাদের এই হাইটাকে আলাদা করছে একবার এবং তারপরে হ্যালো ওয়ার্ল্ডটা সম্পূর্ণটাকে আলাদা করছে একবার। ওকে, সো এভাবে আমরা সেন্টেন্সকেও টোকেনাইজ করতে পারি। থ্যাংক ইউ।